বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে। আমি আজকে চট্টগ্রাম থেকে এখন কক্সবাজার এসে পৌঁছলাম। এটা হলো কক্সবাজারের সবচেয়ে পরিচিত জায়গা ডলফিন মোড় বলে। আমার পিছনে দেখেন এই যে ডলফিন মোড়ের যে ডলফিন মাছের যে ভাস্কর্য আছে সেটা আপনারা দেখতে পারতেছেন। তো এইটা হলো সবচেয়ে কলাতলি সি বিচের পাশেই, এবং আপনার ঢাকা বা অন্যান্য যে কোনো জায়গা থেকে আসেন না কেন আপনাকে বাস প্রথমে এই জায়গাটা থেকে নামাবে। এখান থেকে পর্যটকরা বিভিন্ন দিকে বিভিন্ন হোটেল আছে সেদিকে যেয়ে হোটেলে উঠে। তো আমি এখন যাব হোটেলের খোঁজে যাচ্ছি। আমি এখন একটা হোটেলে উঠবো। এখন রাত 11টার মতো বাজে। আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন এই রুট দিয়ে আমি একটা হোটেলে যেয়ে উঠলাম। হোটেলটার ভিতরের ইন্টেরিয়র ডিজাইন অসাধারণ, দেখতে ভালোই লাগে। এটা এই হোটেলে আপনারা এই ধরনের হোটেল আপনারা মনে করেন যে 1500 থেকে 2000, 2500, 3000 মানে বিভিন্ন রেঞ্জের আছে। তবে এখানে কক্সবাজারে হোটেল রেটটা অনেক ভেরিয়েশন হয় আপনার সিজন আনসিজনের উপরে। পর্যটক মৌসুম থাকলে তখন একটু ভাড়া বেশি, আর অন্য সিজনে সেটা আপনারা, তবে যাই হোক আপনারা নিজেরা দরদাম করে নেবেন। এটা বেশ সুন্দর লাগে আমার কাছে। আমি যতবারই আসি এই হোটেলে উঠি। হোটেলটার ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা, সর্বোপরি আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমি এটাতে উঠি। আপনারা আপনাদের পছন্দ মতো হোটেলে উঠবেন। এটা হলো ওয়াশরুম, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা এসি, ডাবল বেডের রুম। আচ্ছা, তো ভালো একটা ঘুম হয়েছে রাত্রে। এখন সকাল হয়েছে। সকালবেলার দেখেন ভিউটা দেখেন। আমি হোটেলের জানালা দিয়ে আপনাদেরকে কক্সবাজারের সকালবেলার ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আমার ওই যে যেটা দেখতেছেন দূরে ওইটাই হলো সমুদ্র সৈকত। আমার এই হোটেল থেকে এই বরাবর যেটা পড়েছে সেটা হলো আপনার লাবণী বিচ। আবার এখানে ঝিনুক মার্কেট আছে, যেটা ঝিনুক মার্কেট বা বর্তমানে যেটাকে শুটকি মার্কেট বা আচার, কসমেটিক বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। এখানে একটা ভালো মার্কেট আছে। আর দেখেন কত সুন্দর লাগে, কত স্নিগ্ধ একটা আবহাওয়া, অপরূপ সাজে সজ্জিত প্রকৃতি। তো আমরা আজকে যেটা করব, আমরা এখান থেকে কক্সবাজার থেকে আমি যাব হলো মধুরছড়া নামক একটা জায়গা আছে, এটা উকিয়াতে পড়েছে। ওখানে আমার একটা কাজ আছে, সেখানে আমি যাব। তবে এই পর্বতে আমরা যাব হলো মেরিন ড্রাইভ রুট দিয়ে যাব, এবং মেরিন ড্রাইভ তারপরে এখানে প্রতিমধ্যে একটা জায়গা পড়বে, সেটাকে মিনি বান্দরবন বলা হয়। কক্সবাজারের মধ্যে একটা মিনি বান্দরবন। তো চলুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ রুট দিয়ে। দেখেন মেরিন ড্রাইভ রুটের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। ডান পাশে হলো সমুদ্র, আর বাম পাশে হলো সারি সারি গাছ এবং পাহাড়। এই পাহাড় আপনারা দেখেন, সমুদ্র সৈকতটা অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে, এবং এই রাস্তা দিয়ে যেতে আপনার অনেক ভালো লাগবে, কারণ এক সমুদ্র আরেক পাশে পাহাড়। প্রকৃতি যেন আপনাকে স্বাগতম জানানোর জন্য তার অপার সৌন্দর্য দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সেই সৌন্দর্য উপভোগ করতেছি। আপনারা আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে। কক্সবাজারের মেন ট্রাভেলিংয়ে কক্সবাজারে আপনি যে সবচেয়ে বেশি পুলকিত বা আনন্দিত হবেন, সি বিচে তো হবেনই, তারপরে এই মেরিন ড্রাইভ রুটে আপনি যদি টেকনাফ যান বা ইনানি বিচ যান, সেখানেও আপনার অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। আমরা এই রুট দিয়ে অল্প গেলেই আপনি পাবেন হলো হিমছড়িতেও একটা স্পট আছে, পাহাড়ের টিলা, তারপরে ভিতরে মোটামুটি সৌন্দর্য একটা জায়গা এখানে গড়ে উঠেছে। তো আমরা যেটা বলছিলাম, মেরিন ড্রাইভে আমরা আগাচ্ছি। ও সামনে গেলেই পাওয়া যাবে আপনার রেজুকাল নামক একটা জায়গা। সেখান থেকে আমরা যদি বামে ঢুকে যাই,
তখনই আমরা ওই যে কক্সবাজারের মিনি বান্দরবন যেটাকে বলে সেটা আমরা দেখতে পাবো। তো যেটা বলছিলাম, দেখেন অসাধারণ সুন্দর। বিভিন্ন ধরনের পর্যটকরা খোলা ছাদখোলা পিকআপে করে ভ্রমণে যাচ্ছে। কেউ কেউ আবার এখান থেকে মোটরসাইকেলও ভাড়া নেওয়া যায়। যারা মোটরসাইকেল ভালো চালাতে পারেন তারা নেবেন। আপনি সিএনজি দিয়ে যেতে পারবেন এই রুটে। টেকনাফ, তারপরে বিভিন্ন ধরনের গাড়ি আছে যেগুলোতে আপনি শেয়ারিংয়ের মাধ্যমেও যেতে পারবেন। তো দেখেন সকালবেলার সমুদ্র সৈকত কত শান্ত, কত সুন্দর লাগতেছে। পানিটা নীল জলরাশির মতো নীল জলরাশি বলা যায়। এখন অনেক ভালো লাগতেছে প্রকৃতিটা দেখতে। দুপাশে গাছপালা, বাম পাশে পাহাড়, ডান দিকে সমুদ্র, আর মাঝখান দিয়ে একটা রোড। এটাকে মেরিন ড্রাইভ রোড বলা হয়। এটা কক্সবাজার থেকে টেকনাফ সরাসরি গেছে। দেখার মতো একটা প্লেস। আমরা প্রতিমধ্যে একটা ভালো রেস্টুরেন্ট আছে আপনার, যেখানে নাকি ভালো খিচুড়ি পাওয়া যায়। তো আপনারা সেখানে যাওয়ার পথে, টেকনাফ যাওয়ার পথে এখান থেকে আপনারা সকালের নাস্তাটা সেরে নিতে পারেন। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনার এই রুটে যেতে কিন্তু আপনার প্রচুর সুপারি গাছও পড়বে। সুপারি গাছের সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো, আশা করি খুব ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি। তো যেটা বলছিলাম, আমি যে জায়গাটাতে যাব সেটা মোটামুটি কক্সবাজার থেকে যেতে হয়তো বা সম্ভবত আপনার ধরে নেন 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো লাগতে পারে। তো এটা আসলে ডিপেন্ড যে আপনি রাস্তায় কতটুকু সময় ব্যয় করতেছেন সেটার উপরে, বা আপনি কি দিয়ে যাচ্ছেন তারও নির্ভর করে। তো আমরা যাচ্ছি, আশেপাশের ভিউগুলা দেখেন, অনেক সুন্দর ভিউ। আপনাদের কাছে ভিউগুলা অনেক ভালো লাগবে। দেখেন অনেক একটা ভিউ, দেখেন কত সুন্দর। মানে পুরা মেরিন ড্রাইভ রুটটাই মনে হয় যেন একটা সজ্জিত একটা স্পট। তো যেটা বলছিলাম, দেখতে থাকেন। ওই যে সমুদ্রের পানি দেখেন, নীল জলরাশি। এই যে একটা নৌকা দেখলেন, ফিশিং টোটা, বা এটা দিয়ে ওরা মাছ ধরার জন্য জেলেরা সমুদ্রে যায়। অনেক সুন্দর দেখতে। তো আপনারা দেখতে থাকেন। এখন ওই যে আপনাদেরকে যেটা বলছিলাম আর কি, দেখেন বাম পাশের পাহাড়গুলা, বাম পাশে গাছপালা, প্রকৃতির দেখেন কত সুন্দর। এই যে আমি যেটা বলছিলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে ভালো খিচুড়ি পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এখান থেকে খিচুড়ি খেয়ে নিতে পারেন। সকলে যারা কক্সবাজার থেকে নাস্তা না করবেন তারা এখানে এসে নাস্তা করেন। এই রুট দিয়ে আপনি ইচ্ছা করলে টেকনাফ যেতে পারেন, উখিয়া যেতে পারেন। আপনার যে গন্তব্যে যাওয়া প্রয়োজন সে না। আমি মূলত এখান থেকে যাচ্ছি। এই যে এখানে সুন্দর একটা স্পট, মানে রেস্টুরেন্ট, ডেকোরেটিভ রেস্টুরেন্ট যা বলা যায়। আমার কাছে দেখতে ভালোই লেগেছে। পাশেই দেখেন এখানে একটা লেকের মতো আছে। আমি ওই লেকটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেখি ওই লেকটার দিকেও আপনাদেরকে নিয়ে যাব। এই রেস্টুরেন্টে আপনারা খেয়ে নিতে পারেন এখানে, বা আপনাদের ইচ্ছা মতো জায়গায় আপনারা খেয়ে নিতে পারেন। শুনেছি এখানকার খিচুড়িটা নাকি ভালো হয়। তো বাকিটা আপনারা খাইবেন। এই যে দেখেন গাড়ি, এটা এই দিকে টেকনাফ থেকে গাড়িগুলো কক্সবাজার দিকে যাচ্ছে, আবার এদিকগুলো আবার টেকনাফের দিকে যাচ্ছে। মানে এটা মোটামুটি একটা বিজি ওয়ে রোড। ওই যে লেক যেটা বলছিলাম, লেকটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। দেখেন ছোটোখাটো একটা মানে পুকুরও বলতে পারেন, বা
পানির একটা যে একজন আঙ্কেলকে দেখা যাচ্ছে, উনি এখানে জাল দিয়ে মাছ ধরতেছে। তো এই সামনে যে সুপারির বাগান যেটা বলছিলাম, কত সুন্দর সুপারির বাগান। টেকনাফের সুপারি কিন্তু অসাধারণ আগে খাইতে। আমি আপনারা পান পছন্দ করেন কিনা জানি না। আমার বাড়ি যেহেতু ময়মনসিংহ, আমার কাছে পান অনেক প্রিয়। তো এলাকায় প্রচুর পরিমাণে পান চাষ হয়, সুপারিও চাষ হয়। আমাদের সুপারি গাছ আছে, পানের তো যার জন্য আমরা ছোটো থাকতেই আমরা এই পানের প্রতি একটু দুর্বল, এবং আমাদের এলাকায় অতিথি আসলে আমাদের প্রথম পান দিয়ে। তো যা বলছিলাম, এই যে আমি সেই সুবাদে আমি যখন কক্সবাজার আসি, আপনার এই সুপারি আর মহেশখালীর পান, এই দুইটা মিলে আমি খাই না, আমার কাছে ভালো লাগে। এটা যার যে একটা ব্যক্তিগত ব্যাপার, আপনাদের ভালো লাগলে আপনারা খাবেন, ভালো খাবেন না, তবে আমার কাছে খুব ভালো লাগে। অনেকেরই একটা ইয়া থাকে খাবারের প্রতি, তো এইটার প্রতি দুর্বল। তো আপনাদেরকে যেটা বললাম, এখন আমরা আপনাদের দেখাবো, যেটা বলছিলাম যে কক্সবাজারের মিনি বান্দরবন যেটাকে বলে, সেই লোকেশনের দিকে আপনাদেরকে আমি নিয়ে যাব। দেখেন, আমরা ওই রোডে অলরেডি প্রবেশ করেছি। দেখেন রোডটা কত সুন্দর। আমরা কিন্তু পাহাড়ের উঁচুর দিকে যাচ্ছি। ডান পাশেও পাহাড়, বাম পাশেও পাহাড়, প্রচুর পরিমাণে গাছপালা, প্রচুর পরিমাণে। এই জন্যে হয়তো এই পাহাড়, গাছ, এই সব কিছুর সমন্বয়ের কারণেই এটাকে হয়তো নাম দেওয়া হয়েছে। এখানে অনেক পর্যটকরা আসে, এসে মনে করেন একটা স্পট আছে, এখানে নেমে তারা ছবি উঠায়, পাহাড়ে উঠে, পাহাড় থেকে নামে, বিভিন্ন ধরনের আছে এখানে, এই স্পটগুলোতে ছবি উঠায়। তবে যাওয়ার পথে দেখবেন যে কত সুন্দর লাগে, সাধারণ সুন্দর। মানে কক্সবাজারের আপনার সৌন্দর্য, আমাদের জেলাতেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর যেহেতু এটা একটা পর্যটন সেই হিসেবে তো বুঝতেই পারতেছেন, সেখানে আরও বেশি আছে। এই জন্যই হয়তো সারা বাংলা, যেমন এই যে দেখেন দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, দেখেন কেমন সুন্দর লাগতেছে। দেখেন অসাধারণ। বামেও পাহাড়, ডানে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এই যে দেখেন, আমরা ডালের দিকে যাচ্ছি, আবার পুরের দিকে উঠতেছি। সে অসাধারণ সুন্দর, আমি খুব মুগ্ধ হয়েছি। এই যে স্পটটা দেখতেছেন, এখানে মানুষ গাড়ি ওয়েট করে, তারপরে ডান দিকে যায়, এখানে পর্যটকটার নামে ওয়েট করে। আমরা এখানে ওয়েট করলাম না, আমরা এই দিক দিয়ে যে আমরা কক্সবাজার লিঙ্ক রুট থেকে যে টেকনাফের রুটটা, সেই রুটে আমরা সম্ভবত কোট বাজারের বা পাশেই, আমি হয়তো ওই জায়গাটা ভালো চিনি না, তবে ওই মেইন রোডে উঠা, মানে কক্সবাজার লিঙ্ক রুট থেকে টেকনাফ যে রুটটা গিয়েছে, সেই রুটে যেয়ে আমরা উঠবো ভিতর দিয়ে। তারপর থেকে ওইখান থেকে আমরা উকিয়া যাব, উকিয়া থেকে ডান দিকে ঢুকে মধুরছড়া নামক একটা জায়গা আছে, ওইখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। শুনেছি ওইখানে হাতির ঝিলের মতো একটা জায়গা আছে, আবার ভিতরে সুন্দর পাহাড়। তো ওগুলো আপনাদের দেখাবো, আপনারা সবাই থাকবেন। আমার ভিডিওটা কক্সবাজার ভিডিওর পার্ট 1। পার্ট 2তে আমি আপনাদেরকে কক্সবাজারের সি বিচ, রাতের কক্সবাজার কেমন সেটা আপনারা সবাই